হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কলিজার ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। কালকে আমি দেখিয়েছিলাম ভাপা পিঠা বানাতে কি কি লাগে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভাপা পিঠা কিভাবে বানাতে হয়, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, আমার পিঠা বানাতে বানাতে আজকে একটু দেরি হয়ে গেছে। প্রায় সন্ধ্যা, আসরের আজান দিয়ে দিয়েছে। আসরের নামাজের পর নামাজ পড়ে এসে তারপরে ভাবলাম আমি পিঠাগুলো বানাতে বসি। এই তো দেখো, গুড়, নারিকেল আর চাউলের গুঁড়ি আমি কালকের ভিডিওতে প্রসেসিং করেছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে পিঠা বানাতে হয়। তোমরা একটু ধৈর্য সহকারে দেখতে থাকো। পিঠা বানানো আসলে বেশি কঠিন না, সহজ, তোমরাও পারবে। আর আর হ্যালো ভাইয়া ও আপুরা, তোমরা যদি আমার ভিডিওগুলা দেখো তাহলে আমাকে সাপোর্ট করো, আমাকে সাপোর্ট করে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেও। তোমরাই পারো সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যেতে, কারণ একটা মানুষ কারো সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া এগোতে পারো না। তাই সবাইকে সাপোর্ট করে এগিয়ে যাই। এই তো দেখো, এদিকে আমি মাটির চুলায় বসিয়েছি পিঠাগুলো। এভাবেই পিঠাগুলো বানাতে হয়। এখন ছোট্ট একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আরেকটা কথা তোমাদেরকে শেয়ার করে নিই, আমি সেই পাতিলের মধ্যে কিন্তু পানি দিয়েছি। পানিটা ফুটানোর পরে তারপর পিঠাটা দিবে, না হলে পিঠা হতে সময় লাগবে, প্রথম পিঠাটা নষ্ট হবে। আমি একটু হাত দিয়ে দেখে নিলাম যে পিঠাটা হয়েছে কিনা। পিঠা যদি হয় তাহলে একটু শক্ত শক্ত হবে, আর যদি না হয় তাহলে পিঠাটা নরম হয়ে যাবে। এই তো দেখো, আমার পিঠাটা হয়েছে, আমি নামিয়ে নিলাম। আর এই তো দেখতে পাচ্ছ জালটা, সেটা হচ্ছে ফলের যে জাল থাকে, নেট ব্যাগ, সেই নেট ব্যাগ দিয়ে আমি বানিয়েছি। এই দেখো, তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি আমি কিভাবে পিঠাগুলো করতে হয়। বাটিটা, একটা পিঠা নামানোর পরে বাটিটা ভালো করে পরিষ্কার করে নেবে। বাটি যদি পরিষ্কার না করো তাহলে পরের যে পিঠাগুলো বানাবে সেই পিঠাগুলো বাটির মধ্যে লেগে যাবে, পিঠাটা সুন্দর এবং ফ্রেশ হবে না। চাউলের গুঁড়ি দেওয়ার পর ভিতরে দিয়ে দিবে হলো তুমি নারিকেল আর গুড় দিবে, তারপর আবার দিবে চাউলের গুঁড়া, একটু চাপ দিয়ে দিবে। চাপ দিয়ে দিলে কি পিঠাটা সুন্দর হয়। তারপর আবার একটু গুড় দিলাম, আবার একটু গুঁড়ি দিলাম। আর গুড়টা উপরে যদি বের হয়ে থাকে তাহলে পিঠাটা ভেঙে ভেঙে যাবে, ভালো হবে না। তাই চাউলের গুঁড়ি দিয়ে ওই গুড়টা ঢেকে দিবে, তাহলে পিঠাটা সুন্দর হবে। এই তো দেখো, আমি বাটিটা যে দিয়েছি, বাটিটা গরম হয় না, হাত দিয়েই নামাতে পারি, তাই হাত দিয়েই নামালাম। তোমরাও পারবে চেষ্টা করলে। তারপর এই যেভাবে ঢেকে দিব। এই দেখো, পিঠাটা মনে হয়েছে, এখন আমি নামাবো। এই তো দেখো আমার পিঠা। তোমরাও পারবে, একদম সহজ পিঠা বানানো। আমি শীতের আগেই পিঠা বানিয়ে ফেললাম। ভাবলাম যে আমার ছেলেটা খাওয়ার জন্য বায়না করছিল, তার জন্যই ভাবলাম পিঠা বানিয়ে দেই। বাইরে যে পিঠাগুলো বানায় সেগুলো আসলে ভালো হয় না, তার জন্য আমি নিজেই বানিয়ে দিলাম। দেখো কতগুলা পিঠা বানিয়েছি। তোমরা সবাই ভালো থেকো, তোমরা সবাইকে সাপোর্ট করে এগিয়ে যাও, এটাই আমার চাওয়া। কেউ কাউকে